হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিলাস কুকিং ব্লগ। আজকে আমি বানাচ্ছি সাবুদানার রসমালাই বা কাঁচের রসমালাই। এটা দেখতে একদম কাঁচের মতো দেখায়, এজন্য অনেকে কাঁচের রসমালাই বলে। তো দেখতে অনেক বেশি লোভনীয় আর খেতে অনেক বেশি মজা। যে কোনো অকেশনে আপনারা এরকম একটা ডেজার্ট রেসিপি বানাতে পারেন, স্বাদের ভিন্নতা আসবে। দেখেন কত সুন্দর কনসিস্টেন্সি, ঠিক এরকমও ঘন হবে আর মিষ্টিটা একদম কাচের মতো দেখা যাবে। তো এখন মূল প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। বাজারে যে নর্মালি সাবুদানা পাওয়া যায় সেটাই নিয়েছি। এখন আমি এই সাবুদানাটা ভালো করে ধুয়ে নেব। এটা আমি 3-4 বার ধুয়ে নিয়েছি, কারণ বাজার থেকে আনা হয় সাবুদানা, এর মধ্যে অনেক ময়লা থাকে। এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর চিনি দিয়েছিলাম 2 চামচ, সেটা স্কিপ করে গেছি। এখন চিনি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ তো জল ছিলই, সাবুটা যখন ধুয়েছি তখন জল ছিল। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। এই তো সাবুদানা অনেক নরম হয়ে গেছে। এখন এটা হাত দিয়ে মেখে নেব। একদম পুরো নরম করা যাবে না, একটু যাতে শক্ত শক্ত দানা দানা থাকে এভাবে মেখে নিচ্ছি, এমনভাবে যাতে এটা মিষ্টি শেপ দেওয়া যায়। ছোট ছোট করে মিষ্টির শেপ দিতে হবে, অনেক বেশি বড় করা যাবে না, কারণ এটা সাবুদানা এমনিতেই দুধের মধ্যে দিলে আরও ফুলে যাবে। তো আমি বানিয়েছি মিডিয়াম সাইজে, তারপরেও এটা দুধের মধ্যে দেওয়ার পর অনেক বেশি বড় হয়েছিল, মানে ফুলে গেছিলো এই আর কি। তো আমি এই যে এভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি মিষ্টি শেপ দিয়ে। এই সাবুদানার মধ্যে চাইলে আপনারা গুঁড়ো দুধ, অনেকে সুজিও ব্যবহার করে, সেটা করতে পারেন। তো আমি একদম সিম্পল ওয়েতে করে দেখাচ্ছি। একে একে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, এটা এরকম দেখাচ্ছে। দুধের মধ্যে দিলে আরও বেশি বড় হয়ে যাবে ফুলে। মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি চুলাতে 1 কেজি পরিমাণ দুধ জ্বালিয়ে নিয়েছিলাম। এখন আবার একটু চুলাটা ধরে দিলাম। একটু বলক উঠে গেলে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। দুধে বলক উঠে গেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। সবগুলো মিষ্টি দেয়া হয়ে গেছে। এখন আমি চামচের সাহায্যে নেড়ে নিব, তাছাড়া নিচে লেগে যেতে পারে। এটা আমি ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ পর্যন্ত মানে সাবুদানা যে রান্না করলে একটা জলের মতো স্বচ্ছ দেখায় সেরকম না হচ্ছে, ঠিক ততক্ষণই রান্না করব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো এলাচ। এই তো মিষ্টিগুলোর কালার চেঞ্জ হয়ে আসতেছে আর মিষ্টিগুলো অনেক বড় হয়ে গেছে ফুলে। খেতে খুব ভালো লাগছে, একদম জলের মতো স্বচ্ছ হয়ে আসছে মিষ্টিগুলো। এটা আমি মিনিমাম 10-12 মিনিটের মতো জ্বালিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক সেভাবেই দিবেন। আমি এখানে সাবুদানার রসমালাই বানাচ্ছি, সেজন্য আমি মালাইটা একদম ঘন করব। এটা পাতলাও করা যায়, কিন্তু আমার কাছে ঘন মালাই হলে সেটাই বেশি ভালো লাগে, সেজন্য আমি একদম ঘন করে নেব। এখানে আমি 1 কেজি বেশি পরিমাণ দুধ নিয়েছিলাম।
তো হয়ে গেছে আমার মিষ্টিগুলো বানানো, একদম স্বচ্ছ হয়ে গেছে। একটা প্লেটে তুলে নিয়েছি, দেখেন কি পরিমাণ স্বচ্ছ হয়েছে। এটা একটু ঠান্ডা করে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, যাতে মালাই মিষ্টি একদম সেট হয়ে যায়। 1 ঘন্টা পর ফিরে আসলাম, দেখেন মালাইটা কত ঘন হয়েছে আর মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে। আর এখানে আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা কোনোভাবে এই মিষ্টি বানানোর সাথে সাথে খাবেন না, 1-2 ঘন্টা পর খাবেন না, মিনিমাম 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে তারপর খাবেন। বানানোর সাথে সাথে খেতে অতটা ভালো লাগবে না। আমি এখানে কিছু ডেকোরেশন করে নিয়েছিলাম, দেখেন মিষ্টিটা কত সফট হয়েছে।